এই আবরার ইসলামের জন্য কি এনেছে? হ্যাঁ, এটা কি রে? কি এটা? হ্যাঁ, এটা কি আবরার? আবরার বাবা ছেলের পাত্তাই নাই গাড়ি দেখে। এটা কি গাড়ি আবরার? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবরার ইসলামের নতুন বাইক চলে এসেছে। সে খুশিতে হচ্ছে, আত্মসারা হয়ে গেছে। কি করবে না করবে বুঝতেই পারতেছে না। দেখতেই পারতেছেন বাইক দেখে অসাধারণ একটা অনুভূতি। এটাই স্বাভাবিক, কারণ বাচ্চাদের সামনে যদি তাদের পছন্দের জিনিসটা এনে দেওয়া হয় তাহলে তাদের মতো খুশি আর দুনিয়ার উপরে কেউ হয় না। আবরার ইসলামও সেরকম। তো চলুন আবরার ইসলামের ইমোশন দেখি। আবরার ইসলাম কি মাপের খুশি সেটা আবরার ইসলামের চোখে মুখে তাকালে বোঝা যাইতেছে। দেখেন তার মার কাছে এসে আসলে অসাধারণ একটা অনুভূতি প্রকাশ করতে গেল, কিন্তু ওর হচ্ছে একটা গ্রামের একটা ভাষা আছে না, তর সইছে না, মানে ওর যত দ্রুত খুলে দাও সম্ভব তত দ্রুত খুলে দাও, ওর চালাতে হবে সেরকম একটা এক্সাইটেড কাজ করতেছে। তো দেখেন আসলে কি বলবো, আমরা যখন ছোট ছিলাম তখন যদি এরকম একটা বাইক পেতাম বা বাইক দেখতাম তাহলে নিজেদের ফিলিংসটা নিজেরা একটু ভেবে নেন। তো ওর ক্ষেত্রে তার থেকে ব্যতিক্রম, অসাধারণ পাগলের মতন হয়ে গেছে বাইকটা দেখার পরই বাইকটা চালানোর জন্য। বাইকটার ভিতরে কাগজের ভিতরে কি আছে এটা দেখার আগ্রহ আরো বেশি পরিমাণে, যার কারণে ও চেষ্টাই করে যাচ্ছে। ছোটবেলাতে পছন্দের জিনিস পাওয়ার একটা অন্যরকম একটা অনুভূতি, অন্যরকম একটা আনন্দ, সেটা আসলে যার জীবনে ঘটছে সে ছাড়া আর কেউই বলতে পারবে না। তো ছোটবেলার হচ্ছে একটা মানুষের তখন যে শখ থাকে, সেই শখটা বড় হলে যখন সে পূরণ করতে পারে না, মানে ছোটবেলা যদি সে পূরণ করতে না পারে বড় হলে তার একটা আফসোস থেকে যায়। তো আমার অনেক স্বপ্ন ছিল, আমার ছোটবেলাতে এরকম অনেক ছোট ছোট স্বপ্ন ছিল যেগুলোর একটাও পূরণ করতে পারি নাই বা পূরণ হয় নাই। তো আমি চাই আমার ছেলের যত স্বপ্ন আছে বা আমার যে স্বপ্নগুলো ছিল সে যাতে সেই স্বপ্নগুলো মিস না করে, সেগুলো আমি সবসময় চেষ্টা করব যে তার এই স্বপ্নগুলো, ছোট ছোট চাওয়াগুলো, ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করার। আর এর ইচ্ছাগুলো পূরণ করার মাধ্যমে আমি আমার ছোটবেলার ইচ্ছাগুলো পূরণ করতে পারবো। সেক্ষেত্রে আমি আমার আমার ছেলের সকল ইচ্ছা পূরণ করার চেষ্টা করব আর তাকে আমার সাধ্য মতো খুশি দেওয়ার চেষ্টা করব। তো দেখতেই পারতেছেন তার এক্সাইটেড মনোভাব। দেখেন পিছনে গাড়িটা খুলছে, খোলা মাত্র পিছিয়ে নিয়ে গেছে, পিছিয়ে নিয়ে যে দেখতেছে গাড়ির কি দেখে অবস্থা। আর এই পাশে পড়ে আছে রিমোট, এই রিমোট দিয়ে হচ্ছে গাড়ি কন্ট্রোল করা যায়। রিমোট সে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, কারণ সে তো জানে না যে খাইলে কি হবে না হবে। তো এখন রিমোট দিয়ে হচ্ছে গাড়িটা চালাবো। এর আগে হচ্ছে লুকিং গ্লাসগুলো লাগাইনি সুন্দর করা। লুকিং গ্লাসগুলো না লাগাইলে তো আবার লুকিং গ্লাস দেখতে ভাল লাগবে না, গাড়ি দেখতে ভাল লাগবে না, যার কারণে লুকিং গ্লাসগুলো লাগাইয়া ওকে উঠাইয়া চালানো শুরু করবো। লুকিং গ্লাসটা লাগাইলে গাড়িতে অন্যরকম একটা ভিউ চলে আসবে, আপনারা দেখতে পারতেছেন, দেখতে পাবেন। অলরেডি উঠে যাচ্ছে। লাস্টলি আবরার ইসলাম তার গাড়িতে উঠতে পারলো অনেক অপেক্ষার পরে। আস্তে আস্তে ঠিক আছে। চাকা তো ওটা ঘুরতেছে না, চাকা ঘুরতেছে না, তাই নাকি? পিছন দিকে ঠেলা দেন তো বলবো। এই সামনে খুলতে হবে নাকি পলিথিন? এমনি চালাই দাও না বাইরে নামো মানে নামো এবার চল কিছু এই দাও
আস্তে ওকে আসবে এটা কার সাইকেল? হ্যাঁ, এটা কার বাইক? এই অ্যাক্সিডেন্ট করলো, অ্যাক্সিডেন্ট করলো। এটা নেই না এই কোনটা হবে না এটা তো ডিসপ্লে এই খোলা খোলা দিছে এই সোনার এটা কার সাইকেল? কার সাইকেল? বাবা সাইকেলে গান বাজে। হ্যাঁ, তোমার সাইকেলে গান বাজে? ছোটবেলায় একটা বাইক মানে হচ্ছে একটা ছেলের বড় হলে যে স্বপ্ন থাকে, সেই স্বপ্নটা সে যদি ছোটবেলায় পূরণ করতে পারে, তার যদি ছোটবেলায় পূরণ হয়, তাহলে তার জীবনের আর কোনো আশা আকাঙ্ক্ষা থাকে না। আর আমরা যে কষ্ট করেছি, আমি যে কষ্ট করেছি, সেই কষ্ট আমি আমার ছেলেকে দিতে চাই না। আর ছেলেকে আমি সেই কষ্ট উপভোগ করতে দিতে চাই না, কারণ সে কষ্ট তাকে পেতে দিতে চায় না। যার কারণে হচ্ছে তার আশা ইচ্ছাগুলো আমি পূরণ করে আমি আমার ছোটবেলার পাওনাটা আমি এখন পূরণ করতে চাই। দেখেন যে গাড়ি নিয়ে কি করে। ও মানে হচ্ছে এটা হচ্ছে কি চার্জ দিয়ে চালাইতে হয়? কত ঘন্টা? ওইখানে ওই যে ওইখানে পা দিয়ে চাপ দাও। হ্যাঁ, এই আপনার সরো, আপনার কে সরান, এদিকে সামনে আসো আর পাশে দাঁড়াও। এটা ওর গাড়িও দিবে না। না 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 না, ওরে বাবা, দেয় না, দেয় না, তোমাকে দেয় না। আমার ছোট বোনের মেয়ে তার গাড়িতে একটু উঠছিল, এটা চালানোর চেষ্টা করতেছিল। বাকিটা তো ইতিহাস দেখতেই পারতেছেন, তাকে চালাইতেই দিবে না, মানে যে কোনো মূল্যে হোক তাকে গাড়ি থেকে নামিয়ে সে গাড়িতে উঠবে, সে চিন্তা ভাবনা। তো ভিউয়ার্স, এটা ছিল হচ্ছে আমার বাবার স্বপ্ন পূরণের এক ধাপ বা স্বপ্ন পূরণের একটা মহা অনুভূতিটা দেখার চেষ্টা, আমার বাবার কেমন লাগে তার স্বপ্নটা পূরণ হলে। তো আপনাদের সাথে সেই তার স্বপ্নটা, আমার স্বপ্নটা শেয়ার করলাম। কেমন লাগলো একটু অবশ্যই জানাবেন। আর আমার বাবার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, সুস্থ স্বাভাবিকভাবে আল্লাহ তাকে জীবনযাপন করার তৌফিক দান করে। অলরেডি যেতে গেছে, রাগ হয়ে গেছে, সাইডে চলে যাচ্ছে, নিবে না বাইক, আবারও ফিরে আসতেছে তার বাইকের কাছে। যে কোনো মূল্য হোক ওকে নামিয়ে ও গাড়িটা চালাবে। তো এভাবে চলতে থাকুক, খুনছুটি বেঁচে থাকুক সবার আদরের সোনামণি, সবার কাছে সবাই বলে ভালো থাকেন, সুস্থ থাকেন, স্বাভাবিক থাকেন, আমাদের জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ, বাই বাই।